তোমারে বেশি কষ্ট করে ফেললি, তোমারে আলেম বানাই, তোমারে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করছি। ও ভূত, সুড়ো খালে তুই ফুতেরে কষ্ট করি পড়ালেখা করাই দি, তুমি অসুস্থ গিলে গয় সাইডটা বালার ভিতরে আই মা ইয়ে সইতে ফরি ফরি খান দিলাম দে, এডিলে তাহাজ্জুদের নামাজ পড়ি পড়ে খাইতে দে। আজি মা বাপর দোয়া আছে দে, অনে সাইন করিয়ে জীবন যাপন করতে লাগবেন দে। ও যুবক ভাই হল, মা বাপর তোর দোয়ালেন, মা বাপর কদম ধরি থাকন, মা বাপর দোয়ালে ফেললে আল্লাহ অনের জিরুতুন হিরু বানাই দিব। বড় করে এখন সুবহানাল্লাহ। মা বাপর দোয়ালে ফেলে আল্লাহ অনের ওলি বানাই দিব। ওলি বনতে চাইলে মা বাপর দোয়ালঙ্গই এতে লাখত দে। একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে আল্লাহ বাইজিদ কে ওলি বানাও। হাত তুলে মা বলে আল্লাহ বাইজিদ কে ওলি বানাও। মায়ের দুআ লো হে মুমিন, মায়ের দুআ লো, মায়ের দুআ লো হে মুমিন, মায়ের দুআ লো। বিপদ পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদ পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দুআ লো হে মুমিন, মায়ের দুআ লো, মায়ের দুআ লো হে মুমিন, মায়ের দুআ লো। সালাতুনিয়া যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দুআ লো হে মুমিন, মায়ের দুআ লো, মায়ের দুআ লো হে মুমিন, মায়ের দুআ লো। বিপদ পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদ পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দুআ লো হে মুমিন, মায়ের দুআ লো, মায়ের দুআ লো হে মুমিন, মায়ের দুআ লো। সালাতুনিয়া কষ্ট করি ফাল্লিলে লাইতে হবা আতিকে হন ফোয়া যখন মা বাবার হতা নমানে মা বাবার কষ্ট দেয়, মা বাপু বউ বইরা খান দেয়, চকুর পানি ছাড়ি দেয়। ও মা বাবা এন করি কেল্লা খাইতে লাগন দে। ও দুনিয়ার মানুষ কেল্লা খান দিতে হইতারণনি। এই ফুতিবেল্লা বলি রাতিয়া ঘুম যাই না ভারি, এই ফুসি হলে ফালি বললাই আর মা বাপে গার রক্ত পানি করি ফেলাই। অনজ্ঞ সন্তান যদি বাড়ির মধ্যে আসতে রাইতো গিল গই, মা বাপ ঘর তুমি বাইরে যেত গই, ফুয়া গাড়িত পড়ি বলে হলি মা বাপ ফলর মতো ইয়ে রাস্তা রাস্তা দৌড়ি দৌড়ি খাঁদি খাঁদি চলি এসে দে, সৈদত পরে খাইন্দে দে। দুনিয়া চোখে ন দেখে তুমি ফুতল্লা বলে খাইন্দে দে কলিজার টুকুরা মা বাপ। অন ডুমা যখন কেলা গাছ বনবনি আতিকে মারে যখন হষ্ট দিয়েন, বাপর যখন হষ্ট দিয়েন, মোহাব্বতর মা বাপর তো চূড়া হালর কথা বিয়া কি মনত পড়ে গি। ও ফুট, তোমার বেশি কষ্ট করি ফাল্লি দি। রাইত 2টা বাজে তোমার খান্দর বলল হসপিটাল গিলাম বই। আজি দুনিয়ার বন্ধু হলের ফাই মা বাপের ফিস দি বেলা দে। এডিলে খন বন্ধু তোমার ফোয়ারে হাসপাতালের মধ্যে একখান দিনার লাইন আসিল, আর মা বাপে মাসের পর মাস তোমার লইয়া না হসপিটালের মধ্যে ফরিয়াছিলাম, হাসপাতালের ফুলুর মধ্যে ফরিয়াছিলাম দে। খান্দি খান্দি দোয়া করছিলাম দে আর খুদার কাছে, ও আল্লাহর ফুজি হলের বালা করি দ, আর ফুতর সুখ বালা করি দ। এই ফুতে কেন আজি মাল নমাতর, বাপর লই কেন নমাতর,
মা বাপলে কেন বেয়াদবি করার আর আরে ফাল্লিল যে কষ্ট করি মা বাপর তো নাকি মনত ফরে দেয় এতাল্লাই চকুর পানি সারি দি রু রু করে খান্দে দে ও ভাই মা বাপর কষ্ট দিয়ে রে দুনিয়ার জমিনের মাঝে শান্তি না পাইবা মতর বিছানার মাঝে ইমান না পাইবা যদি অনেক শান্তি সন আখেরা তোমাদের ব্যস্ত আরামের স্থান সন দিয়ে মা বাপর কদম ধরিতা কঙ্গই মা বাপ বড় নিয়ামত মা বাপ বড় সম্পদ ও যুবক ভাইয়ের যারা বিয়ে শাদি করছেন দে আল্লাহ দিয়ে দো অনেরে কত আদরের সন্তান এটি লন 3 বছর 4 বছর গিয়ে সন্তান ইবারে খান্দুর ওল্লয় বুকল মসজিদের মধ্যে চলিয়ে সন্ধে দোয়ানো যাইতে লাগন্দে মার্কেটের মধ্যে যাইতে লাগন্দে মুরব্বী হলে ফুসাল্লতে ও যুবক এন করে দরদ করতে লাগ দিবে হারো বাচ্চা ও বাজান ইবে আল্লাহ দিয়ে দে নিয়ামত এবার কলিজার টুকরা সন্তান আজি অনের নিজের পর এন করে আদর করতে লাগন অনর মা বাপর অনসল্য সম্পর্ক আছে না সদার মা বাপর হতানো হইয়া আর মা বাবা আর বেশি ক্ষতি করছি কিন্তু নিজের মা বাপর নমাতে আল্লাহ দিয়ে দেন নিজের সন্তান এবারে হত পিয়ার করে আদর করে মায়া করে মোহাব্বত করে যত্ন করে ও দুনিয়ার মানুষ অনে সুড়া ছিলেন দে আজি অনর ফোয়ার অনে জেন করে আদর করতে লাগন ঠিক অনুরূপ ভাবে অনর মা বাবা অনের আদর করছিল দি কষ্ট করে ফেললে মাতার নলই উইন হরে বুদেই মেডিন নরাকে ফিয়ারা হরে বুদেই বুগুর বললো রাত খতম করে দিয়ে কলিজার টুকরা বাপে খান্দর বললো রাত খতম করে দিয়ে দে এরকম মা বাপর দিলম মধ্যে আগান্ন দিবন আর নুরুন নবী হতে যার উপরে মা বাপ রাজি ইবের উপরে খুদা রাজি ওই বান্দাদের পক্ষে খুদা আছে আর মদিনার রসুল আছে যে মাইয়ে মরে থুয়া মার কথা নমানিব বাপর কথা নমানিব মা বাপর দিলম মধ্যে আঘাত দিব সারা জীবন নামাজ পড়িতে কোয়াল পর্যন্ত ষাটো গিয়ে গই তোমার কোনো আমল আল্লাহর দরবার মধ্যে কবুল নইব কারণ কিয়া তুই তো আসল জিবা মূল জিবা সে মূলিবি ঠিক ন রাখো উজুর মূল কি মূল মানে অনেক দুনিয়া চেয়ারা দেখুন দে যে মা বাপর সিলাই ওই মা বাপর দিলের মধ্যে আঘাত দিও দে তোমার হন আমল হন ইবাদত আল্লাহর দরবারের মধ্যে কবুল নইব এতাল্লাই ফটিক শরীর জমিনত আর যুবক ভাই হলে যুবতী মা খালা মা বোন হলে অনুরোধ করছেন দে মা বাপ বড় নিয়ামত বড় সম্পদ মা বাপের কদম ধরি থাকুন মা বাপ রাজি হইলে আর খুদা রাজি হইব দে মা বাপ নারাজ হইলে ওয়াসাহাতুর রব্বি ফি সাহাতিল ওয়ালিদ মা বাপ নারাজ হই লামকানুর খুদা নারাজ হই যাবই শেষ পর্যন্ত ঈমান হারাইয়ের কবর জন ফুরিব কিয়ামতের পরে জাহান্নামের শাস্তি আশা আদম গড়া ফুরিব দে জিবে মা বাপের কষ্ট দি বড় করে হ নাউজুবিল্লাহ তাহলে তো মা বাপের কদর করার নাম দরকার আছে নাকি না নেককার সন্তানকে বানাইবেন বা মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিলে ফুয়াইবে কোরআন হাদিস পড়ি গি এখন দেখা যাচ্ছে ফুয়াইবের অন্তরিয়ান এত নরম গিয়ে কলবের মধ্যে কোরআন নূর হাদিসর নূর দিন ইসলামর নূর যখন আসি এই কলবিয়া ফঁড়ো গিয়ে আলোকিত গিয়ে দে ফুয়াইবে মা বাপর ডহত গিলে মতো শুরু হয়ে যাবে নরম নরম সুর হতা হয় কিন্তু অনেক সময় দেখা যাবে মা বাপ যখন বুড়ো যাগই বৃদ্ধ বয়সত পড়ে যাগই ফুজিয়াল হতাহতে মা বাপা ডরায় এন্ডি লো আবার অনেক ফ্যামিলি আছে না নাকি নাই কিরে তোমার মা বা ফুয়া আল্লাহ হতাহত এন করে ডরার কা হতে ডরাই দে আতিকে চিৎকার মারি হতা হইলি আর ফুয়াত দিলে যদি আঘাত আইয়ে ফুয়া তো নারাজ হয়ে যাবই ফুয়া নারাজ হয়ে গেলে আর বাত পানি নদীব আর খনা ফালিব ফুয়া নারাজ হইব বলি মা বাপে ফুয়ার সামনে গেলে নরম হয়ে যাবে আস্তে আস্তে করে হতা হয় কিয়া হয়তো ফুয়াইব খুদা রসুল নচিনে ফুয়াইবে শুধু টিয়া চিনে ফুয়াইব হতে মা বাপের দূর গুরুত্ব না আর মা বাপে কষ্ট করে বাদ দুবা খাই দেরি হতে যদি আবার বেকুয়াইছে ডর করে মাতিলি ফুয়া নারাজু গেলে তো আর মা বাপের বান্ন দিবি বৃদ্ধা হাল আবার হরে যাইম এন হয়ে রে হতে জীবের নেককার নয় ফুয়া ই বললো হতা হতে মা বাপে ডরাই আর ফুয়া জীবের নেককার বন্যে ইবে মা বাপের হতা হতে ফুয়া বে ডরাই ওমায় দুর্বিপরীত কই জীবের নেককার নয়
বদখারি এ ফুয়াই বললো হতা হতে মা বাপ ডরার হতে ফুয়াইবে নারাজি বুদেই আবার জীবের নেককার ইবে মা বাপ আল্লাহ হতা হতে ফুয়াইবে ডরার হত জোর খেয়ালা ডরার দে হতে ফুয়াইবে তো নেককার এমন ভাবে আল্লাহ আল্লাহ রসুলের মানে দে ফুয়াই মনে মনে চিন্তা করে দায় যদি মা বাপর ডাক যে ডর করে মাতিলি মা বাপর দিলে মধ্যে আগাতাইতে পারে তাই এবাদত করলি এই কিন্তু তার হনা হাজর নোয়াইব এতাল্লাই ফুয়া জীবে নেককারিব ইবে মা বাপর ডাকত গেলে সবসময় আস্তে আস্তে মাতিব ইবে চোখরে লাল লাল করে নচাইব ইয়ান দিয়ে হাতের বিচি বিচি হতানো হইব সবসময় মা বাপর ডাকত গেলে নরম হয়ে যাব কিয়া হতে ফুয়াইবে নেককার ফুয়াই মা বাপর হতা হতে ডর আর বড় করে সুবহানাল্লাহ আল্লাহ আর কবুল করক বড় করে না আমিন সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া हर के शक मुस्तफा सामने होस्त बार बार दरगोशायदा माने होस्त सलातुनिया अलैकुम ইসলাম আল্লাহ বলে সাহাবাই ইকরাম বলে তরবারি খাইয়ে নাকি না খা নিজা খাই বল্লম খাই পাথর খাই যুদ্ধর ময়দানত গিয়ে শাহাদত বরণ করছে তাজা রক্ত দিয়ে জান দি ফেলাই বিবি অলরে বিধবা বানাই দি ফুজি অলরে তিম বানাই দি অবা ফটিকসরি জমিন দি আর নবীবের মোহাব্বতে কিছুক্ষণ নবীর মাহফিলের মধ্যে সময় দিন না ভাইজম না আল্লাহ আর কবুল করক বড় করে না আমিন এত মুসলমান দাবি করে দি ইসলাম আল্লাহ খনিকে হন উইসের কথা গাইয়ে না হাইমর বাড়ি কখনিকে হাইয়ে না খাই সাহাবাই ইকরামলে জান পর্যন্ত দি ফেলাই দে কেন করে আন নবীর মান্য দে মোহাব্বত করছে বুখারী শরীফের রিওয়ায়াত আর হুজুরতা না যাবা আবু রাফি ইহুদি ইতা ছিল আন নবীর দুশমন খানা ইউজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইউইনু আলাইহি হদিত আন নবীরও কষ্ট দিয়ে আন নবীর দুশমনি করত এবং নবীর যারা শত্রু আছিল ইতারারে সাহায্য করত সহযোগিতা করত ইতারারে মদত দিত তোরা জানি নবীর যুদ্ধ কর সদায় তোমার টিয়া পয়সা অস্ত্র শস্ত্র যা দিয়া পড়বে কিন্তু বড় করে নাউজুবিল্লাহ এই আবু রাফি ইহুদি ইটা ছিল ব্যবসায়ী হেজাজ মদিনার দুর্গ আছিল ইটা করে মজবুত গড়িয়ে দুর্গ বাঁধি এটা বসবাস করে দে ইতার অনেক কর্মচারীও আছে আর নবী এই আবু রাফি ইহুদির কতল গরিবাল্লাই হত্যা গরিবাল্লাই মুসলমান ফাটাই হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমির বানাইবেন নেতৃত্বে কিছু সংখ্যক মুসলমান ফাটাইয়া আর নবী আর রাসূল হদে ও আব্দুল্লাহ ইবনে আতিক ইয়াহুদি আবু রাফে ইতে আই নবীর দুশ্মন আই নবীরে বেশি কষ্ট দি আর শত্রু ওয়ালের সাহায্য করে হামেশাই তারারে মদত করে সাবিরে ইকরে তুই যাইলে আবু রাফে ইয়াহুদিরে কতল গরি জাহান্নামের পানি খাওয়াই দাও বলো সুবহানাল্লাহ ওদিতরে কতল করো ইতরে জাহান্নামে পৌঁছাই দাও সাহাবাই ইকরাম আন নবীর কথা মানিবেল্লাহ সবসময় প্রস্তুত আছে না নাকি নাই আসো বা ইয়া রাসূলুল্লাহ তো নারাজ আর গই অনুমতি লই আন নবী তুমি বিদায় লই রে চলি এসি ফালাম্মা দানাউ মিনহু ওয়া কদ গরাবাতি শামস সাহাবাই ইকরাম আইসে দে আবু রাফি ইহুদি হদিতের জিয়াম প্রাসাদ আছিল গড় আছিল ইয়ানোর ডাকত হইছে বেল্লান ডুবি গিয়ই সূর্য অস্ত গই তখন আব্দুল্লাহ ইবনে আতিক হদে মুসলমান হলরে ও মুসলমান আন নবী হয়ে দি ইহুদি ইতারে কতল গরিবাল্লাই সূর্য ডুবি গিয়ে আন্ধারি নামিয়েছি এখন তো গেট বন্ধ করে ফেলাইব আর ঢুকিন নভাইজুম তোমার আইয়ান দি অবস্থান করো আইসলে বলে কৌশলে জীবে দারোয়ান আছে ইবেরে দুকা দিয়ে হলেও ভিতরে ঢুকি বেল্লায় চেষ্টা করছুম বড় করে সুবহানাল্লাহ বেগুনের ইয়ান্দি রাখি দিয়ে আব্দুল্লাহ ইবনে আতিক চলিয়েছি কে সালাক মানুষ নবা বেল যখন ডুবি গিয়ে আন্ধারে নামে এসে দে শরীরে বালা করিয়ে বেড়াই হাজ সারি বেল্লায় বসে ভাঙ্গুরি বসে এখন দারোয়ানে গেট বান্ধি ফেলাইব দারোয়ানে মনে করছে দিবা আর আবু রাফি ইহুদি ব্যবসায়ীর কর্মী হইতে পারে কর্মচারী হইতে পারে খাদেম হইতে পারে হদিবার মানুষ হইতে পারে এন হইরি বেড়ে ডাকের ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা আইয়ো সদায় যাও গই ডুকন তাকিলে তুই ডুক কিয়া
হদ ইন তুরিদু উগলিকাল বাপ হদাই গেট বাঁধি ফেলাইম দরজা বন্ধ করে দিউম তুই ঢুকিবা না হজে আর ঢুকুম তো তোর ঢুকা ভাই এন হই আব্দুল্লাহ ইবনে আতিক আস্তে করে ভিতরে ঢুকি আত্মগোপন করি রই এইদিকে আবু রাফি ইহুদি দ্বিতীয় তলাম মাদি রাতিয়া আসর বসি মানুষ বিয়া গুনে গান বাজনা করের বিভিন্ন কিসসা কাহিনী হর ইতারে আনন্দ দে ইতে নিজেও কিছু হর বিয়া গুনা হাসি তামাশা করে ইয়াহুদি আবু রাফে আর নবীর দুশ্মন এইদিকে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটর ভিতর দি প্রবেশ করিয়ে রে আত্মগোপন করি রই ইবি কওয়াল চোখ দি দেখে দে দারোয়ান জিয়ান দি বসি ইয়ান দি গুপ পেরেকের মাতাম মাদি সাবি বা লটকা রাখি দারোয়ান চোখ মাদি যখন গুম চলি এসি হযরত আব্দুল্লাহ ইবনে আতিক যাই রাস্তায় করে সাবি বা হাতে লই ফেলাই এই সাবি লইয়ে নে রাইত যখন আস্তে আস্তে গভীরর রাইত 10টা 11টা 12টা হই আবু রাফি ইহুদি হদে ও আর খাদেমল গোলামল তোমার আরে ছুটি আইয়ে রাতিয়া দেখ হইব আজি রাতিয়া তোমার দূর মাঝি জগ বিয়া গুণের বিদায় দি ফেলাই ইতারা উয়ার তলা তুললামি রে আপন আপন স্থান যাইয়ের বিয়া গুণ গুমজার আব্দুল্লাহ ইবনে আতিক খাতম মাঝি তরবারি লই উপর তলাম মাঝি উড়ের গই সিরিয়া ছিল বা থকম মাঝি কদম রাখি রে উয়ার তলাম মাঝি উঠি সামনে জিয়ার রুম দেখা যার ওই রুমের ভিতরে ঢুকে আবু রাফের ফানো যায় রুমের দরজা লক দি ফেলাই কারণ কিয়া সদায় যে ভিতর আসি ইয়ান বাইরের মানুষের ঠার ফাইলো অন্তত দরজা যদি বন্ধ করি ফেলাই ইতারা দরজা ভাঙিয়ে ঢুকতে ঢুকতে আয় আবু রাফের কতল করিয়ে জাহান্নামের মধ্যে ফাটাই দিতে জুম বড় করে হন সুবহানাল্লাহ আর নবীর সাহাবী কত সালাক চতুরা ছিল বা দরজা বিয়াগিন বন্ধ করে করি এইভাবে রুমের ভিতরে ঢুকি শেষ পর্যন্ত আবু রাফে যেই রুমত ফুজিয়া হলার পাশে আরাম করে দে ওই রুমের ভিতরে যখন ঢুকি বৈদ্যুতিক লাইট নোয়াছিল বা ইতারা সেরাক বাতি যা আছিল বিয়াগিন অফ করে দি ফেলাই রুমি বা আন্ধার গিয়ে গই রুমের ভিতরে ঢুকি আবু রাফি ইহুদি খনজাগাম মাদি শুই রই আব্দুল্লাহ ইবনে আতিক হদাই তো নদীকির আই বুঝিন না পারির কিভাবে আই তরবারি চালাইম ইবেতে সালাক গড়িয়ে রে সালাকি গড়িয়ে রে একটু গড়িয়ে ডাক মারি হদ দে ও আবু রাফে এন হইয়ের সালাকি গজ্জে দেরি বা আন্ধারের ভিতরে আবু রাফে হদি বখন লই ই বখন হতে দেরি আর নবীর সাহাবী দৌড়ি যাইয়ে রে জিজ্ঞতুন আওয়াজ আসি ওই জায়গায়ান বরাবর তরবারির আঘাত গজ্জি তরবারি মারি গে দে কিন্তু ইবেরে মারি ফেলাই ন পারে একটু গরি শরীরের মাঝে আঘাত হই ইবে চিৎকার মাইজের আব্দুল্লাহ ইবনে আতিক রুমের ভিতরে বাইরে গিয়ে গই কিন্তু ইবের আওয়াজই বা খন গোলাম খন সাকরে খন খাদেমে ন শোনে খনিকিয়া উপরের তলাম মাঝে নোড়ে কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে আতিক আস্তে করে আবার রুমের ভিতরে ঢুকি ইবের আওয়াজ কন্ট্রোলে চেঞ্জ করিয়ে রে ফুসাল্লত দে আবু রাফে তুমি চিৎকার মারগো নাকি হদে যা চিৎকার মারগি তো এডো গো দুশ্মন এসে না শত্রু এসে দে এবারে তরবারি দিয়ে আঘাত করতে যাই এল হতে ধরি আর নবীর সাহাবী আবার দৌড়ি যাই রে তরবারি দিয়ে আঘাত করছি আঘাত করি গের আবু রাফি ইহুদি সুয়াত নুড়ি না পারে ইতে শরীর ইয়ান গড়ি আন্ধার মধ্যে আতাইয়ের দড়ি তরবারি জিয়ান আগা আসিল মাথা আসিল ইয়ান ফেডম মধ্যে লাগাই দি এমন ভাবে ছাপ দিয়ে দে ফেডর এই পাশে ঢুকিয়ে রে ফিডের পাশে দি বাইরে গিয়ে গই ইতে জাহান্নামের পানি খাই ইতের কতল গরনের পরে আব্দুল্লাহ ইবনে আতিক আস্তে আস্তে করিয়ে রে রুমতুম বাইরে অবুক ওর তলা তোর নিচ তলাম মধ্যে নামের সিঁড়ি বাই বাইরে আয়েত দে থকম মধ্যে কদম রাখি রাখিয়ে রে যখন নিচ তকম মধ্যে কদম রাখিব ইয়ার পরে থক আন্নাই ইয়ার মনগজ্জি এনে কদম বাড়াইয়ে রে মারিগের ইয়ান দি উজুরে স্লিপ কাইরে ফরে গিয়ে উজুরের গোড়ালি কদম মধ্যে হাড্ডি বাই গিয়ে উজুরে রু রু করে খান্দি উঠে আব্দুল্লাহ ইবনে আতিক শরীরের মধ্যে চাদর আছিল দি দুই টুরো গড়িয়ে রে এক টুরো চাদর লই হল লইয়ে রে নিজের ট্যাঙ্গিয়ান বাঁধি ফেলাই কষ্ট গড়িয়ে রে গরর
ভিতরে তোমারি গেট টান খুলিয়ে রে গেটের পাশে তিয়ার হইয়া দে আই নজাইম বই রাত যখন খতম হইব সকাল টাইমে আয় তো মতর খবর উন্নম ইতে মর্গে দিয়া নিশ্চিত হওয়ার পরে আর রসুলের দরবার যাইম দে এন হইরা আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফামাদি বেতো ভাই নিজের রুমাল দিয়ে রে ফা বাঁধি ফেলে গেটের পাশে অবস্থান করছে দে রাত যখন খতম গিয়ে সকাল টাইমে একজনে গেটের পাশে আইরে ডাক মারি হর ও হেজাজর মানুষ আরবর মানুষ বালাগরি শোনো আজিয়া রাতিয়া আর ব্যবসায়ী আবু রাফি ইহুদি মরে গিয়ে গই কত লই ইতে দুনিয়া তুমি বিদায় লই এই মতর খবরিয়া যখন এলান করছে আর নবীর সাহাবী নিশ্চিত গিয়ে গই এবার আর নবীর নূরানি কদম মুবারকত আসি আর নবী হলো সাহাবী রে আবু রাফি ইহুদির কতল করি পাইছো না ইয়া রাসূলুল্লাহ কতল করছি কিভাবে করি গন্ধে সমস্ত ঘটনা ফার্স্ট টু লাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত বিয়াগিন বুঝাইলু এরপর আর নবী হতে তোমার ফাম মধ্যে আঘাত কে 1000 নবী রে নবী অনহয়ন্দে যাইবাল্লাই আর তো এমন ভাবে নবীর পাগল অন নবীর মোহাব্বত করে দি আর নবী ছাড়া কিছু না বুঝি ও রাসূল ওনার হুকুম করছেন ও ইহুদিরে কতল করিবাল্লাই আই তারে কতল করিয়ে যখন নিচে নামির মনে করছিলাম দে সিঁড়ি আর নাই এনে কদম বাড়াইয়ার ইয়ান দি স্লিপ খাই পড়ে গেলাম বোধে আর কদম মধ্যে আঘাত পাই শরীরের রুমালের দুই টুকরো করিয়ে রে আর ফায়ান আই বাঁধি রাখি দি আর নবী চক্ষু মুবারকের পানি মুবারক সারি দি আর নবী রু রু করে হাঁদের আর রাসূল হদে ও আব্দুল্লাহ ইবনে আতিক অনে পা মুবারক ঠানি দন এন হইর আর নবীর সামনে আর নবীর সাহাবী ফায়ান ঠানি দি হদার রাসূলে দুনিয়াবি কোনো মেডিসিন দিয়ে লো দুনিয়ার কোনো ওষুধ দিয়ে দে নয় আর রাসূলে আপন তুতো মুবারক দিয়ে রে হযরত আব্দুল্লাহ ইবনে আতিকর ফাম মধ্যে লাগাই দি আর নবী নূরানি হাত মুবারক যখন এন করে ঠাস গজ্জরে মালিশ করে দিয়ে দে কিতাবের মধ্যে রেকর্ড আছে আব্দুল্লাহ ইবনে আতিক হতে ও দুনিয়ার মানুষ আর নবীর হাত মুবারক বাজে দে যেইটা গো মধ্যে হাড্ডি বাগিল গদি আই আড়ি ন ভারি দি আর নবী যখন হাত বাজাই দিয়ে আর নবীর তুতু মুবারক লাগাই দিয়ে দে আর তুমি মনে দে ওইটা গিয়ার মধ্যে জীবনত কোনোদিন আঘাত না ভাই কোনোদিন কেন গুজট পর্যন্ত না খাই এই নিলে লাগে দে আগের চাইতে আরো বেশি শক্তিশালী গিয়ে দি আর ফাইয়ান বড় করে হয় সুবহানাল্লাহ তোরে সাহাবা ইকরাম নবী চিনে নাকি ন চিনাবা আর নবী চিন্নি নবীর মোহাব্বত করছি রসুল হতে না খাইন্দ তুমি যখন একজন ইয়াহুদিরে কতল করতে যাই রে ফা যখন বাগিও সাহাবি ফা ওয়ান টানি দিয়ে আর নবী হাত মুবারক বাজাই দিয়ে তো মুবারক লাগাই দি দেখা যাচ্ছে ফা মুহূর্তের ভিতরে ভালো গিয়ে সুস্থ গিয়ে গই বড় গ্রহণ সুবহানাল্লাহ আর নবীর দরবারত সমস্ত সমস্যার সমাধান বিয়ারামর শেফা আর নবীর কদম মুবারকত আছে না নাকি নাই বা আছে না আছে এটা আল্লাহ দে সিঙ্গাপুরে যাই অনেকে বিমারি হলে ভালো সেবা আরো ভালো ওষুধ মিলে একেবারে সুবহানাল্লাহ সিঙ্গাপুরে যাই অনেকে বিমারি হলে ভালো সেবা আরো ভালো ওষুধ মিলে হাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে সর্বরোগের চিকিৎসা সেটির ভিতরে রোগের শেফা পেতে চলো সোনার মদিনা রোগের শেফা পেতে চলো সোনার মদিনা সোনার মদিনা আমার প্রাণের 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 মদিনা সালাতুনিয়া সালাতুনিয়া ওয়াজ শেষ হবা আর গোসালুগুরির কলিজার টুকরা মা যখন
তোমার কষ্ট করি ফান্না পড়াই আলেম বানাই অবদায় মারা গেলে আয় মারে যখন কবরে শোয়াই দিবি অভূত দুনিয়ার জমিনত রাতিয়া গরুর ভিতরে পর্যন্ত উগু তেলা পোকা দেখিলি উগু টিকটিকি লড়িলে আই মা ডরাইতাম দে খাইলাগা রান্না কর জান্য ভারি অবদায় কেন করি বাস বাগানের মধ্যে তাই কম কবরস্থানের মধ্যে বসবাস করছেন অবদা তুমি বেশি ডর লাগের ভয় লাগের অভূত ইকিনায় মাহলে ওয়াদা করো তুমি প্রতিদিন আর খবর যাইবা আর সাই বেল্লাই জিয়ারত করি বেল্লাই বড় করে হ সুবহানাল্লাহ দিলে মা বাপ খারাই ফেললুম দে মা বাপ আল্লাহ ঈসা আলাইহিস সালামের ব্যবস্থা করিবেন আজ আর নবীর হোসেন ভাই সহ বাইল কলিজার টুকরা বইনল বাপ খারাই ফেললে দে আর হাফেজ কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহির একনিষ্ঠ মুরিদ হাজি তুফাইল আহমদ দুনিয়া তুমি বিদায় লই আজ 3 বছর গুজরা নিয়ে দে এই ফুজিয়া হলে বাফর সুগন্ধি নাফার বাফর খুশবু নাফার মার কদম ধরি বেড়াইয়ে দে মারে মা ও কলিজার টুকরা মা বাপ করে গিয়ে দি বাবর নুরানি সিয়ারা কাদা খানজার আজিয়ে বাবর টেলিফোন করে দে বাপর খবর লতে হাজার হাজার টাকা পয়সা খরচ করিয়ে রে গরু জবে করে দি আবার রুকাতের ব্যবস্থা করছি মানুষ অলরা খানা পিনা খাওয়াই আর নবীর মাহফিল আয়োজন করছে দে ও মুনিব ইন সওয়াব ফুজিয়াল রাব্বাজান মরহুম গফুর হাজি তুফাইল আহমদের কবর মধ্যে বখশিশ ফরমাক বড় করে আমিন আমিন এরকম নেককার ফুজিয়াল দুনিয়ার মধ্যে রাখি যাইতে পারলি মা বাপল্লাই লাভ আছে নাকি নাই দেখুন বা কেন করি মা বাপর খবরলার আজিয়া বাপল্লাই ফাতিয়া করার দে এইরকম কলিজার টুকুরা মা ফুতরে সুন্দর করি এর ওয়াদালর ও ছেলে আয় যখন দুনিয়া তুমি বিদায় লিয়ম ও ফুত তুই কিনার কবরে যাইবা জিয়ারত করিবা মা সগর বাড়ি মুছি দেওয়া মা অন না খাইন টেনশন নগৈজন ও মা না খাইয়ে খাবাইন দে নফরি ফরাইন দে আয় ফুতো তুমি আগে মনত আছে মাদ্রাসা মধ্যে গিলাম দে আতি কেনে ছুটি অনর ফরে বাড়িতে শিলাম দে অমন আরে গামছা হরর কোন তুন এনে গিট্টে কুলিয়ে টিয়া বার করে দিলাম দে আয় ফুতো তুমি আগে মনত আছে ও মা এই টিয়া হরে ফাইন দে ও ফুতায় মুরগি পালন করছি দে ওই মুরগি ডিম দিয়ে দে ডিমে গুনায় বেশি এরে টিয়া খরচ না করি টিয়া গুনায় জমা রাখি দি আসর ডিম বেশি বেশি টিয়া জমা রাখি দি মায়ের নিজল্লা কিছু ন কিনে আর ফুজিয়ে হলে দামি দামি খসুর কিনে দিয়ে দে ও ফুতরে তোমার হাফেজ বানাই আয় তোমার আলেম বানাই আজিয়া তুমি ফুতি কিনে আল্লাহ ওয়াদা করো আর কবর শোয়াই দনের পরে আর নবুলিবা আর কবর মধ্যে তুমি যাইবা সন্তান দমন টেনশন নকরিবন আয় যদি বাঁচি থাকি অনর কবর মধ্যে হাজিরা দিয়ম অনর কবরস্থান যাই জিয়ারত করছুম কলিজার টুকরা মা যখন ইন্তেকালি দুনিয়া তুমি বিদায় লই ও বুক কবর মাঝে শোয়াই দিয়ে উপরে টনকি টন মন কি মন মাটি জাফাই দি দুনিয়ার আত্মীয় স্বজন ব্যাগুন চলি এসে দে কিতাব মাঝে রেকর্ড আছে এই ফুয়াবি মার হতা বলি নফারের খাড়া করুন নান দরফারাত দে সগর পানি সারে দি খান্দের দে কবরের ফারজ যাইরে মারে ডাকের এইভাবে দোয়া দরুদ ফরি ফরি আর তুলিয়ের আল্লাহর দরবার মধ্যে ফরিয়াদ করছি ও আল্লাহ আর আম্মা জানো জীবনের গুনাহ মাফ করি দাও আর মার কবরের জান্নাতের বাগান বানাই দাও এল হই হই রে এই ফুয়াবি মা জানোর কবর জিয়ারত করে মা জানোর লাই দোয়া করে কিছুদিন জহনের পরে রাতি আতি কি ঘুম যাচ্ছে ঘুমের মধ্যে খাবত দেখের স্বপ্ন দেখের কলিজার টুকুরা মার 14 তারিখে সানন্দা নুরানি সিয়ারা সন্তানের সামনে বাসি উঠি ও মা খাবর ভিতর অনার সাক্ষাৎ দিয়ন দে অমনে কবর মধ্যে খেয়ান আসন ও ফুতায় বেশি আরামে আছি আল্লাহ আরে মাফ করে দি তোমার মতো নেককার সন্তান দুনিয়ার মধ্যে রাখি আসি দে তুমি প্রতিদিন খান্দি খান্দি মা আল্লাহ দোয়া করতে লাগবে দে ও ফুতরে তোমার উসিলাই আল্লাহ আরে মাফ করে দি শুধু আরে মাফ করি গে
না আইজ এই কবরস্থানের মাঝে শুয়ে ওই কবরস্থানের মাঝে যত মাইয়া ফামরত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিয়ারতের বরকতে আত্তুলিয়ে হাঁদি হাঁদি দোয়া করছে হতে দুয়ার বদৌলতে আল্লাহ আরো মাফ করে দিয়ে ওই কবরস্থানের মাঝে মরহুম মরহুমা আজিয়া ফুজিয়লে শুধু বাফর নাম দিয়ে দেন হতে মুরব্বিয়ল যারা কবরত গিয়ে গই বেগুনের ইসালে সোয়াব আল্লাহ মাহফিল ফরাতে গন্ডে ফটিক সরি জমিন আম্মাদি বাফর কবরতে যার মরহুম মরহুমা তাদের কবরে কবরে যার নিজের মায় হদফুট তুই যে দোয়া গজিলা এগিন আর মার খাসাবাসি এবং সাথে সাথে কবরস্থানের মাঝে যত মুর্দা আছিল বিয়াগুনের খবর আম্মাদি গিয়ে দে আয়সহ সমস্ত মুর্দা বিয়াগুন কবরের ভিতরে আরামে বসবাস করার বড় করে হয় সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরারে এইভাবে মা বাপর কদর করি তারিবান মা বাপ দুনিয়া তুমি বিদায় লওয়ার পরেও ঈসা আলাইহিস সালামের ব্যবস্থা করি তারিবান জিয়ারত করি তারিবান এই রকম নেককার সন্তান আল্লাহ আর দান করক বড় গ্রহণ না আমিন। বিয়া গুণ মসজিদ ধরন মা বাপর খেদমত করন কোরআন শরীফ তেলাওয়াত করন বউ ফারে পর্দা মাজিন চলন হালাল হারাম পার্থক্য করে জীবন যাপন করিবন আর নবীর সুন্নত মুকম্মায় দাঁড়িয়ে রাখিবন বা মাতাম মেয়েদের টুফি দিবন মিসওয়াক রাখিবন অনেক সময় ভাইয়ন কোরআন শরীফ তেলাওয়াত করিবন জিকির আজকার করিবন ফগর মেয়েদের ফাইল লোক তসবিহ ছাড়াও রাখি দিবন জিয়ান্দি সময় ফেনিয়ে তসবিহ ফিবেন বা আল্লাহ পাক রব্বুল আলামিন আরা বিয়া গুণরে আমল করি তারিফান তৌফিক দান করুক জুরো বলি আমিন।